আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 18 জানুয়ারি 2025। ক্যাম্পে বারবার আগুন, পরিকল্পিত দাবি রোহিঙ্গাদের। কক্সবাজারের টেকনাফের মৌচুনির রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 বছরের এক শিশু নিহত হয়েছে। এছাড়া পড়ে গিয়েছে অন্তত 100 বসতবাড়ি। এতে গৃহহীন হয়ে পড়েন 5 শতাধিক মানুষ। গত বৃহস্পতিবার রাতে নয়াপাড়া নিবন্ধিত মৌসুমী ক্যাম্পের জি2 ব্লকের অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত ও নাশকতামূলক বলে অভিযোগ করছেন রোহিঙ্গারা। এ বিষয়ে ক্যাম্পের জি2 ব্লকের মাঝি ওমর ফারুক বলেন, রাতে আমার ঘরের পাশ থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আগুন লাগার আগে আমাদের ব্লকের অনেকের ঘরের বাইরে দরজা আটকানো ছিল। এতে বোঝা যায় কেউ ইচ্ছা করে ক্যাম্পে আগুন লাগিয়ে দিয়েছিল। তাছাড়া কয়েকদিন আগে থেকে ক্যাম্পে আগুন লাগানো হবে বলে লোকমুখে গুজব ছিল। গতকাল শুক্রবার আশ্রয় শিবির ঘুরে দেখা গিয়েছে, নয়াপাড়া পড়ে যাওয়া ঘরের সামনে বসে আছেন নারী, শিশু ও বৃদ্ধরা। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে শীতে কাঁপছেন তারা। আগুনে পুড়ে যাওয়া ঘরের উপর বসে কান্না করছিলেন মরিয়ম খাতুন। তিনি বলেন, আমার কেউ নেই, একমাত্র সম্বল ঘরটিও আগুনে পুড়ে গেল। ঠান্ডায় রাতে কিভাবে ঘুমাবো? কোনো শীত বস্ত্র নেই, খাবার নেই। আগুনে পুড়ে নিহত শিশু আয়েশা সিদ্দিকার বাবা ইব্রাহিম বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে বের হয়ে পড়ি। এরপর মেয়েকে আর খুঁজে পাইনি। পরে জানতে পারি সে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গিয়েছে। আগুন ধরেনি, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা সৈয়দ নূর বলেন, ক্যাম্পের কিছু লোক বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে, ভাগাভাগিতে গরমিল হলে আমাদের উপর নির্যাতন করে। এদের থেকে বাঁচতে আমরা 30 থেকে 40 জন মিলে রাতে ক্যাম্পে পাহারা দিয়ে থাকি। কয়েকদিন ধরে সন্ত্রাসীরা ক্যাম্প থেকে লোকদের ধরে নিয়ে মুক্তিপণ দাবি করে। আমরা একজন সন্ত্রাসীকে ধরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। এরপর গত 3 দিন আগে ক্যাম্পে আগুন দেওয়ার হুমকি দেয়। ক্যাম্পে সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেয়। 16 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউসার শিকদার বলেন, ক্যাম্পে একটি ঘরে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন আশেপাশের ঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে এপিবিএন পুলিশের পাশাপাশি স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত শতাধিক বসতঘর ও নানা স্থাপনা ভস্মীভূত এবং এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এই ঘটনাটি পরিকল্পিত কিনা সেটি তদন্তের বিষয়। টেকনাফের নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের ইনচার্জ যুগ্ম সচিব আব্দুল হান্নান বলেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের নতুন করে ঘর নির্মাণের কাজ শুরু করেছে দাতা সংস্থা। খুব দ্রুত তারা নতুন ঘরে যেতে পারবে। প্রাথমিকভাবে শীতের কম্বল, শুকনো খাবার সহ বিভিন্ন মালপত্র দেওয়া হচ্ছে। আগুন লাগার ঘটনাটি তদন্ত করছে পুলিশ।